আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ, পুনর্বাসনের চেষ্টা হলে অভ্যুত্থানের হুঁশিয়ারি হেফাজতের, গণহত্যার বিচারে জোর বিএনপির। শেখ হাসিনা এবং তার রেসপন্সারদেরকে বাংলার রাজনীতিতে পুনর্বাসন করবার যে কোনো পদক্ষেপকে আমরা রুখে দেব ইনশাআল্লাহ। রক্ত থাকতে আওয়ামী লীগ পুনর্বাসন করতে দিব না। যারা এই শিশু কিশোর আহনাফ, আবু সাইদ, মুগ্ধ এদেরকে যারা হত্যা করেছে তো তাদের তো বিচার হতে হবে। ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ, নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিবাদ চলছে খোদ তেল আবিবেও। আসন্ন ঈদ ঘিরে বেড়েছে সেমাই কিশমিশের চাহিদা, বিভিন্ন জায়গায় চড়া মশলার বাজার, বাড়তি মুরগির দামও। এবং ছুটির দিনে সকাল থেকেই ঈদ পোশাকের জমজমাট বেচাকেনা, ক্রেতার ভিড় ও বিক্রি বাড়ায় সন্তুষ্ট বিক্রেতারা। স্বাগত সান্ধ্যবাজারে। পুরো আয়োজন আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ইসরাত মুক্তি এবং আমি তন্ময় কুমার রায়। আওয়ামী লীগকে ফেরাতে আবারও ষড়যন্ত্রের রাজনীতি চলছে মুক্তি, এবং কোনোভাবেই তাদের পুনর্বহাল করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ এবং জুলাই জনতা। আমরা দেখেছি দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আওয়ামী লীগের বিচার এবং নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সংগঠন দুটির নেতাকর্মীরা। এদিকে আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না বলে ফেসবুক পোস্টে জানিয়েছেন জামায়াতের আমির, আর গণহত্যায় জড়িতদের বিচারে জোর দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই বিষয়ে সহকর্মী সাজিদা রাফাতের একটি প্রতিবেদন রয়েছে, দেখে আসব। গণ অভ্যুত্থানের 7 মাস পর ফের আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল দেশের রাজনৈতিক অঙ্গন। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে রাজপথ, প্রতিবাদ প্রতিরোধে মুখর। আওয়ামী লীগকে ফেরানোর বিষয়ে ছাত্রনেতাদের ওপর চাপ দেয়া হচ্ছে বলে অভিযোগ করে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্টের পরই প্রতিবাদে ফুঁসে উঠেছে ছাত্র জনতা। এ ঘটনায় মুখ খুলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদও। এক পোস্টে তিনি বলেন, গণহত্যার বছর না যেতেই আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ মিছিল বের করে ইনকিলাব মঞ্চ ও জুলাই জনতা। দাবি জানানো হয় দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার, তাদের পুনর্বাসন ঠেকাতে পদক্ষেপ নেয়ার দাবি জানায় সংগঠনটির নেতাকর্মীরা। আমার ভাই, আমার বোন রূপু সেন, রিয়াগো, আনাস, ওয়াসিম, মুগ্ধের রক্তের কসম, আমাদের গায়ে এক ফোঁটা বিন্দু রক্ত থাকতে খুনি আওয়ামী লীগকে আমরা পুনর্বাসন করতে দিব না। এদিকে বাদ-জুমা বায়তুল মোকাররমের সামনে প্রতিবাদ জানায় হেফাজতে ইসলাম। সংগঠনটির নেতারা বলেন, আওয়ামী লীগের নাম নিশানা বরদাস্ত করবে না দেশের মানুষ, বিচারের আগে তাদের রাজনীতি করার সুযোগ নেই। ছাত্র জনতার রক্তের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এবং হাসিনার নাম নিশানা এদেশের মানুষ বরদাস্ত করবে না। শান্তিপ্রিয় দেশের রাজনীতিতে আগুন ঢালবার জন্য আমি বারণ করব, খবরদারে আগুন নিয়ে খেলবেন না। এদিকে এ বিষয়ে জামায়াতের আমির ফেসবুক পোস্টে লিখেছেন, আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না। বর্তমান পরিস্থিতিতে সবাইকে সংযত, সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। দক্ষিণখানে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণের সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণহত্যাসহ আওয়ামী লীগের সব অন্যায়ের বিচার হতে হবে। বিএনপিকে নিয়ে মিডিয়া ট্রায়াল হচ্ছে, যা কাম্য নয়। গণ আন্দোলনে রক্ত ঘটানোর জন্য, ধ্বংস করার জন্য, দমন করার জন্য কার নির্দেশ? আওয়ামী লীগের কোন নেতাদের নির্দেশ রয়েছে? আপনারা এগুলোর বিচার দ্রুত নিশ্চিত করতে পারলে আওয়ামী লীগের পুরনো দল, এখন সেই দল যারা অপরাধী, অপরাধের বিচার হলে তারপরে জনগণ
কাছে গিয়ে তারা জনগণ যদি তাদেরকে রাজনীতি করার সুযোগ দেয়, তো সেখানে তো আমাদের কিছু বলার নাই। প্রতিবাদের অংশ হিসেবে সারা দেশের জেলা উপজেলায় আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে গণস্বাক্ষর ও অবস্থান কর্মসূচির ঘোষণা করে গণ অধিকার পরিষদ। এই পট পরিবর্তনের পরেও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল ভোটের কথা চিন্তা করে আওয়ামী লীগের কালো টাকা পেতে ভিতরে ভিতরে গোপনে গোপনে আওয়ামী লীগকে প্রোটেক্ট করছে, আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিচ্ছে। এদিকে আগামী ৭২ ঘন্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয় চট্টগ্রামের জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের রাজনীতি চায় না। বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে হাজার হাজার শহীদের বিনিময়ে ব্যান করতে হবে। এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাড়াও রাজশাহী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র জনতা ও রাজনৈতিক দল। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। যারা সংস্কার শেষে নির্বাচনের কথা বলছে তারা রাজনৈতিক চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর স্কাচরে পেশাজীবীদের সম্মানে বিএনপির ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, সংস্কার কখনো শেষ হয় না, এটি চলমান প্রক্রিয়া। বিগত ১.৫ দশকে তরুণরা ভোট দিতে পারেনি, তাই সবার আগে ভোটের অধিকার নিশ্চিত করা জরুরি। নির্বাচন না হলে কোনো সংস্কার টেকসই হবে না বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আবেগ দিয়ে নয়, বাস্তববাদী হয়ে নতুন বাংলাদেশ করতে হবে। এ সময় কথা ও কাজের দায়িত্বশীলতার পরিচয় দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। দীর্ঘ ১.৫ দশকের মাফিয়া শাসনকালে তরুণ প্রজন্মের প্রায় ৩.৫ কোটি ভোটার সহ কেউ ভোট দিতে পারেননি। সুতরাং এইসব ভোটারদের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার জন্য সবার আগে প্রয়োজন জাতীয় নির্বাচন অনুষ্ঠান। নাগরিকগণ রাজনৈতিকভাবে ক্ষমতাশালী না হলে কোনো সংস্কারই কিন্তু টেকসই হবে না। পরিবর্তন বা সংস্কার দরকার, নির্বাচনের জন্য সেগুলোকে সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠান করাই হবে এখন সবচেয়ে বড় উইজডমের কাজ, এবং এখন সেই উইজডমের কাজটা করাই বোধহয় সবচেয়ে ভালো হবে। গাজা উপত্যকায় ইসরায়েলের নৃশংস হামলার প্রতিবাদে উত্তাল সারা দেশ। দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন, হেফাজতে ইসলাম ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন। এ সময় সব ধরনের ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেন আন্দোলনকারীরা। একই সাথে ইসরায়েলকে আন্তর্জাতিক আদালতের মুখোমুখি করতে ডক্টর ইউনূসের দৃষ্টি আকর্ষণ করেন তারা। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর ও বেপরোয়া হামলার প্রতিবাদে সোচ্চার পুরো দেশ। ক্ষোভে ফুঁসে উঠেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। হামলা ও গণহত্যা বন্ধের দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় করা হয়েছে বিক্ষোভ। জুমার পর বাইতুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করে হেফাজত ইসলাম। নতুন বাংলাদেশে কোনো দেশ আধিপত্য বিস্তার করতে চাইলে কঠোরভাবে তা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন হেফাজতের নেতারা। গণহত্যাকারী নেতানিয়াহু এবং তার ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে হবে। ইসরায়েলের অস্তিত্ব পৃথিবীতে থাকতে পারবে না। ইসরায়েলের প্রতি জিরো টলারেন্স নীতিতে সারা পৃথিবীর শান্তিকামী মানুষকে আসবার উদাত্ত আহ্বান জানায়। একই দিন চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের গেটে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। একই সময়ে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে এনসিপিও। আন্তর্জাতিক সমর্থনের মাধ্যমে ইসরায়েলকে আদালতের মুখোমুখি করতে ডক্টর ইউনূসের দৃষ্টি আকর্ষণ করে আন্দোলনকারীরা। বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি, অনতিবিলম্বে সরকারের পক্ষ থেকে একটি সুস্পষ্ট কঠোর বিবৃতি যেন তারা প্রদান করে। জাতিসংঘকে বলতে চাই, আপনারা ইহুদিদের দোসর না হয়ে একটি ইউনাইটেড নেশনের দায়িত্ব পালন করে বিশ্বের মধ্যে ফিলিস্তিনে যে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে
তা বন্ধ করার জন্য অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণ করুন। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে সিলেটে প্রতীকী লাশ নিয়ে মিছিল করেছে ইসলামী ছাত্র আন্দোলন। এছাড়া সব ধরনের ইসরায়েলি পণ্য বয়কটের দাবি জানান তৌহিদি জনতা। নির্মম হত্যা যেন আর আগামীতে না হয়, আমরা আর আমাদের ভাইদেরকে কোনোভাবেই শহীদ হতে দেখতে চাই না। পার্সোনালি আমরা কি করতে পারি, আমরা ইহুদি প্রোডাক্টগুলো বয়কট করতে পারি। জাতিসংঘ সহ সারা বিশ্বের কাছে আমরা আহ্বান জানাই তারা যেন এটার ইসরায়েলের বিরুদ্ধে একটা পদক্ষেপ গ্রহণ করে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণা করে। এদিকে ফিলিস্তিনে গণহত্যা ও ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম, বৈষম্য বিরোধী আন্দোলন ও ছাত্র শিবির। ইসরায়েল হচ্ছে সন্ত্রাসী রাষ্ট্র, ইসরায়েলকে নিষিদ্ধ করতে হবে, মুসলমানদের গণহত্যা বন্ধ করতে হবে। একই দাবিতে কুমিল্লা, নোয়াখালী, ফেনী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করে বিভিন্ন সংগঠন। এ সময় ইসরায়েলের বর্বরতা ও তাদের সহযোগী সাম্রাজ্যবাদী শক্তির প্রতি তীব্র নিন্দা জানান আন্দোলনকারীরা। তামজিদ মির্জা, এখন। ইসরায়েলি ভূখণ্ডে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার সাথে তেহরানের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এমনকি ইরানের কোনো প্রক্সি বাহিনীর প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি। এর আগে হামাসের রকেট হামলার পর গাজা ইসরায়েলি আগ্রাসনের পাল্টা জবাব হিসেবে তেল আবিব লক্ষ্য করে মিসাইল হামলা চালায় হুতিরা। এদিকে গাজায় চলমান আগ্রাসনে গেল 3 দিনে প্রাণ হারিয়েছেন প্রায় 600 ফিলিস্তিনি। নাফি আরমান মামুনের প্রতিবেদন। আল আকসা মসজিদে তারাবি নামাজ আদায়ের সময় মিসাইল হামলাকে এভাবেই স্বাগত জানায় ফিলিস্তিনিরা। ইসরায়েলে ছিল ঠিক উল্টো পরিস্থিতি। সাইরেনের শব্দে আতঙ্কিত হয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করেন ইসরায়েলিরা। বৃহস্পতিবার এমন ঘটনার পুনরাবৃত্তি হয়েছে বেশ কয়েকবার। হামাসের রকেটের পাশাপাশি হুথি বিদ্রোহী গোষ্ঠীর মিসাইল হামলা ঠেকাতে ব্যতিব্যস্ত ছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। হুথির মুখপাত্র জানান, গাজায় আগ্রাসন বন্ধ হওয়ার আগ পর্যন্ত চলবে এই অভিযান। আমালিয়াতান আসকারিয়াতান নওয়িয়া ইস্তাহদাফাত হাদাফান আসকারিয়ান লিল আদুল ইসরাইলি। তবে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে হুথি বিদ্রোহীদের এই হামলার দায় নিতে রাজি নয় ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাবি, ইয়েমেনি হুথিদের ইরানের প্রক্সি বাহিনী হিসেবে চিহ্নিত করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় নেতারা বড় ভুল করেছে। আমেরিকাই ও اروپایی و امثال اینها میکنن و اون اینکه مراکز مقاومت در منطقه رو اسمش میگذارن نیروهای نیابتی ایران। এদিকে বর্বরতার সকল মাত্রাকে ছাড়িয়ে যাচ্ছে ইসরায়েলের আগ্রাসন। গেল 3 দিনে উপত্যকায় ঝরেছে অসংখ্য তাজা প্রাণ। উত্তর ও দক্ষিণ গাজায় একসঙ্গে শুরু হয়েছে স্থল অভিযান। বিমান থেকে বোমা বর্ষণের পাশাপাশি হামলা করা হচ্ছে আর্টিলারির মাধ্যমে। হতাহতদের ঢল সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। এদিকে 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার অভিযোগে গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধানকে বরখাস্ত করেছে ইসরায়েলি মন্ত্রিসভা। এমন ঘটনা ইসরায়েলের ইতিহাসে এই প্রথম। তাই সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে সাধারণ জনগণ। প্রধানমন্ত্রীর বাসভবন ঘিরে রাখা বিক্ষোভকারীদের অভিযোগ, শিন বেতের প্রধানকে পদে রাখা হলে অনুসন্ধানে ফাঁস হতো নেতানিয়াহুর অপকর্ম। তাই শীর্ষ কর্মকর্তাকে বরখাস্তের পাশাপাশি যুদ্ধ শুরুর মাধ্যমে অপকর্ম ধামাচাপা দিতে চান প্রধানমন্ত্রী। I feel that the Israeli democracy was hijacked by the worst people possible, people that care about nothing but their very narrow self-interests. জিম্মিদের ফিরিয়ে আনা, স্থায়ী যুদ্ধবিরতি ও সরকারের পদত্যাগের দাবিতে রাজধানী তেল আবিব সহ বিক্ষোভ হয়েছে কয়েকটি শহরে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। আসন্ন ঈদ ঘিরে বাজারে বেড়েছে সেমাই, কিসমিস, পোলাও চাল সহ বিভিন্ন পণ্যের চাহিদা। ক্রেতারা বলছেন, গত কয়েক বছরের চেয়ে দাম কিছুটা কম, তাই স্বস্তি তাদের মাঝে। ব্যবসায়ীদের দাবি, বাজারে নেই কৃত্রিম সংকট, তবে গত কয়েকদিনের তুলনায় বেড়েছে মুরগির দাম। আরও জানাচ্ছেন ওমর ফারুক। ঈদের ছুটির আগে শেষ সাপ্তাহিক ছুটি, তাই বাজারে বেশিরভাগের আগ্রহের কেন্দ্রে পোলাও চাল, বাহারি পদের সেমাই, কিসমিস, বাদাম সহ বিভিন্ন মশলা সামগ্রী। ক্রেতারা বলছেন, বিগত কয়েক বছরের চেয়ে এবার অনেকটাই স্থিতিশীল এসব পণ্যের দর। বাজারে নেই কৃত্রিম সংকট, রয়েছে
পর্যাপ্ত মজুদ। রাজধানীর কাউরান বাজার ঘুরে দেখা যায় খোলা পোলাওর চাল কেজি প্রতি মিলেছে 110 থেকে 120 টাকায়, আর প্যাকেটজাত পোলাওর চালের কেজি 155 থেকে 165 টাকায়, যা আগের সপ্তাহ থেকে কিছুটা বেশি। এছাড়া প্যাকেটজাত বিভিন্ন ধরনের সেমাইয়ের 200 গ্রামের প্যাকেট বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকায়। জিরা দাসের সব কিছু দাম কমে গেছে, আল্লাহটা একটু দাম বেশি এদুরি, আর কিন্তু সব টোটালি সব দাম কমে আছে। 10 বছর যাবত ব্যবসা করি, এর ভিতরে সবচেয়ে মাল অ্যাভেলেবেল এবং দামে কম এইবারই, বুঝছেন। তবে গত কয়েকদিনের তুলনায় কেজি প্রতি 15 থেকে 20 টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দর, আর সোনালী ও লেয়ার মুরগিতে কেজি প্রতি দাম বেড়েছে 30 থেকে 40 টাকা। গেছের সপ্তাহের তুলনায় এই সপ্তাহে একটু বেশি। গেছের সপ্তাহে সোনালী বিক্রি করছি 260 থেকে 270, এই সপ্তাহে বিক্রি করতেছি 300 থেকে 310। ব্রয়লার মুরগি গেছের সপ্তাহে বিক্রি করছি 190, এই সপ্তাহে বিক্রি করছি 200 থেকে 210। দাম যেভাবে কমানো যায় সেভাবে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নেওয়া দরকার। ব্যবসায়ীরা বলছেন খামারিদের উৎপাদন কমায় বেড়েছে মুরগির দাম, তবে আগের মতোই আছে গরু ও খাসির মাংসের দাম। কাঁচা বাজার বা শাকসবজি তরিতরকারি মোটামুটি স্বাভাবিক পর্যায়ে আছে। দামগুলো রিজনেবল প্রাইস মনে হচ্ছে এবং এই মানুষের কি বলে ক্যাপাবিলিটির মধ্যে মনে হচ্ছে। আমরা যারা কাউরান বাজারে এসে বাজার করি তারা তুলনামূলক অনেক কম দামে পাই, কিন্তু আমার মনে হয় এই বাজার নিয়ন্ত্রকটা যদি সব জায়গায় থাকতো, ঢাকার লাইক ধরেন প্রত্যেকটা এরিয়াতে, তাহলে সবাই উপকৃত হতো। গত কয়েকদিনে বাজারে কমেছে সয়াবিন তেলের সংকট। ওমর ফারুক, এখন, ঢাকা। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। এদিকে ঈদ ঘিরে দেশের বিভিন্ন বাজারে চড়া মশলার বাজার। এলাচ, দারুচিনি, লবঙ্গের কেজিতে বেড়েছে 100 থেকে 300 টাকা। বাড়তি দামে বিক্রি হচ্ছে মাছ, মাংস সহ বিভিন্ন সবজি। তবে সহনীয় পোলাওয়ের চাল, তেল, সেমাই, চিনি, ডিম সহ বিভিন্ন পণ্যের দাম। প্রতিবেদনে বিস্তারিত। আসন্ন ঈদ ঘিরে চট্টগ্রামের কর্ণফুলী বাজারে সহনীয় রয়েছে পোলাওয়ের চাল, সেমাই, চিনি সহ বিভিন্ন নিত্যপণ্যের দাম। গত সপ্তাহ থেকে কমেছে তেলের সংকটও, তবে গত বছরের তুলনায় কিছুটা দাম বাড়তি এলাচ, কিশমিশ ও গুঁড়ো দুধের। বাজারে এসে সন্তুষ্ট অধিকাংশ ক্রেতা, তবে মাংস আর চালের দাম নিয়ে আছে ক্ষোভ। ভিতরে যায় পর্যন্ত আছে, ঠিক আছে, আর সামনে নিয়ে আল্লাহ ভালো জানে। মোটামুটি রিজনেবল আছে। আমার তো মনে হচ্ছে শেষ দিয়ে গিয়ে ব্যবসায়ীদের তো লাভ করবো ওই সময়, হ্যাঁ, তখন হয়তো বাড়িয়ে দেবে। যেটা নিত্য প্রয়োজনীয় চিনি, দুধ, তারপরে আপনার পোলাও চাল, কোনো কিছু দাম বাড়ে নাই। ময়মনসিংহে জিরা, দারুচিনি, মৌরি, ধনিয়া সহ সব ধরনের মশলার দাম চড়া। কেজিতে এলাচের দাম ছাড়িয়েছে 5000। এছাড়াও চিকন মসুরের ডাল 130, মরিচের গুঁড়া 260, হলুদের গুঁড়া 140 টাকায় বিক্রি হচ্ছে। আগে ছিল কাঁচা ফের, ধরেছে শুকনা ফের, 2-3 টাকা কেজি বাড়ছে। এটাই এখন সব দূরে আগের দামে সস্তায় আছে। পেঁয়াজ নিলাম 170 টাকা পাল্লা, রসুন নিল 80 টাকা কেজি। এদিকে বরিশালের বাজারে প্রকারভেদে কেজিতে 100 থেকে 300 টাকা বেড়েছে মশলা জাতীয় পণ্যের দাম। সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতাদের উপস্থিতি ছিল ব্যাপক। পেঁয়াজ, রসুন, আদা, আলুর দাম স্বাভাবিক থাকলেও মশলার দাম বেড়েছে। সপ্তাহের ব্যবধানে কেজিতে দারুচিনি 120 টাকা বেড়ে 600 টাকা, লবঙ্গ 120 টাকা বেড়ে 2000 ও গোলমরিচ 300 টাকা বেড়ে 1700 টাকায় বিক্রি হচ্ছে। বাজার যখন সবই নিয়ন্ত্রণে আইছে, তাহলে মশলার দামটাও কিছুটা নিয়ন্ত্রণে আনা দরকার। সরকার চেষ্টা করলে পারবে। এলাচের দামটা বেশি, জিরা কেজিতে 30 টাকা 40 টাকা বেশি, এলাচ 1 কেজি আছে গত সপ্তাহ থেকে এই সপ্তাহে 300 থেকে 400 টাকা বেশি। খুলনায় সপ্তাহের ব্যবধানে মাছের দাম কেজিতে বেড়েছে 50 থেকে 100 টাকা পর্যন্ত। বড় আকারের রুই বিক্রি হচ্ছে 400 টাকা কেজি, চিংড়ি 700, তেলাপিয়া 250 ও ট্যাংরা বিক্রি হচ্ছে 800 টাকা কেজি। মাছের পরিমাণটা বেশি কম, তো সেই জন্য দাম বেশি ধরুন। এই জন্য মাছ আমরা পাচ্ছি না, হয়তো অনেকে কেনে, অনেকে কেনে না। মাছ কম, বাজারে কম, তার জন্য মাছের দাম ছড়া। শেরপুরের মাছ বাজারের চিত্রও প্রায় একই। 70 টাকা পর্যন্ত বেড়েছে কার্প মাছের দাম। কেজিতে 50 টাকা বেড়ে গুলশা মাছ 600 টাকায়, আর 20 টাকা বেড়ে 200 টাকায় বিক্রি হচ্ছে পাঙাশ মাছ। মাছটা বেশি হলে আর কি দাম কম, যদি থাকে তাই বাজারে একটু বাড়তি। শুক্রবারে একটু বাজারে দাম বেশি থাকে। শুক্রবারে আসলে বাজার সরকারে বন্ধ থাকার কারণে অনেক মানুষ আসে, এই জন্য শুক্রবারে মাছের দাম বেশি থাকে অন্যান্য দিনের তুলনায়।
নওগাঁয় সব ধরনের মুরগির দাম বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। দেশি মুরগি 580 থেকে 600 টাকা, সোনালী 280, ব্রয়লার 190 থেকে 210, আর সোনালী বিক্রি হচ্ছে 320 থেকে 400 টাকায়। গরিব মানুষেরা তো এই গরু গোস্ত বা অন্যান্য আইটেম কিনতে পারে না, মুরগিটাই কিনে। তো মুরগির দামটা যদি আরেকটু কম হইতো তাহলে আমাদের জন্য সুবিধা হতো। আর খামারেরা যদি মুরগি না দেয় তাহলে কেমন করে আপনি মুরগি পাবেন? ওরা স্টক করে হচ্ছে ঈদের আগে 2-4 দিন আগে ছাড়া দিয়ে মুরগিগুলো। রমজানের বাকিটা সময় আর ঈদের কেনাকাটায় বাজারের দাম নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের নিয়মিত নজরদারি বাড়ানোর দাবি করেছেন সাধারণ ক্রেতারা। শোভন মাহমুদ খান, এখন। $20 বিলিয়ন ম্যাগনেটিক কয়েনের লোভ দেখিয়ে 1,20,00,000 টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে সংবাদ সম্মেলনে তেজগাঁও বিভাগের ডিসি বলেন, ম্যাগনেটিক কয়েন নিয়ে একটি চক্র বেশ কিছুদিন ধরে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 19,50,000 টাকার নগদ অর্থ, 50 লাখ টাকার চেক ও 4টি ম্যাগনেটিক কয়েন জব্দ করে আদাবর থানা পুলিশ। পুলিশ জানায়, চক্রটি মানুষকে লোভের ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেয়। বাদী এই কয়েন, ম্যাগনেটিক কয়েন যেটি, এই ম্যাগনেটিক কয়েনটি নেয়ার জন্য তাৎক্ষণিক সেখানে 45 লক্ষ টাকা প্রদান করেন। 45 লক্ষ টাকা দেওয়ার পরেও বাদীর কাছ থেকে আরো 75 লক্ষ টাকা নেওয়া হয় এবং 50 লক্ষ টাকার একটি চেক নেওয়া হয়। নেওয়ার পরে যখন বাদী পরবর্তীতে এই ম্যাগনেটিক কয়েনটি তাদের কাছ থেকে নেয়ার পরে উনি ওনার নিজস্ব মেকানিজমে পরীক্ষা করেন, তখন দেখা যায় যে এই ম্যাগনেটিক কয়েনটি ভুয়া। রোজার শেষ ভাগে জমে উঠেছে ঈদের বাজার। পরিবার পরিজন নিয়ে শপিং মলে ভিড় করছেন ক্রেতারা। ঈদের কেনাকাটার খবরাখবর জানাতে বসুন্ধরা সিটি থেকে যুক্ত হয়েছেন সানি মৃধাব। সানি, ছুটির দিন ইফতারের পর ঈদের কেনাকাটা কতটা জমে উঠছে জানাবেন এবং দরদাম নিয়ে ক্রেতারা কি বলছেন? মুক্তি, আপনি জানেন যে ঈদের আর বাকি হতে আর মাত্র ঈদ শুরু হতে কিন্তু আর 10 থেকে 11 দিনের মতো আছে এবং শেষ মুহূর্তে এসে কিন্তু মানুষজন পরিবার পরিজনকে নিয়ে ব্র্যান্ডের দোকানগুলো বলেন বা স্বাভাবিকভাবেই শপিং মলগুলোতে কিন্তু তারা ভিড় করছেন। সেই ধারাবাহিকতা আজকেও আমরা এসে যেখানে দেখলাম যে ঈদকে ঘিরে কিন্তু এখানে বেশ ভালোই ভিড় হচ্ছে সন্ধ্যার পর থেকে। কিছুক্ষণ আগে ইফতারির বিরতি ছিল, সেই ইফতারির বিরতির পর কিন্তু আবারও ক্রেতারা কিন্তু ভিড় করছে। আপনি জানেন যে ঈদের আনন্দ কিন্তু একটু বাড়তি, আনন্দের কিন্তু বাড়তি মাত্রা যোগ করে কিন্তু এই ঈদের কেনাকাটা। এখানে কিন্তু বেশিরভাগই আমরা যেটা দেখেছি যে এখানে ছোট শিশু থেকে শুরু করে অপ্রাপ্ত বয়স্কদেরই কিন্তু জামা কাপড় বা জুতা এইসব ওই পণ্যের উপরে কিন্তু তাদের ঝোঁক থাকে আর কি। এর ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু বিশেষ করে যেহেতু শপিং মলগুলোতে আসে, তারা কিন্তু দেখে যে এখানে এক ছাদের নিচে বিভিন্ন রকম ব্র্যান্ডের দোকান থাকে, সেই ফলে কিন্তু তাদের পছন্দ মতো তারা কেনাকাটা করতে পারেন। একই সাথে যদি বলে এখানে কোনো রকম দরদাম করার সুযোগ থাকে না, এক মানে নির্দিষ্ট প্রাইস থাকায় নির্দিষ্ট দাম থাকে কিন্তু তারা কিন্তু তাদের আসলে সুবিধা হয়। এছাড়াও কিন্তু শুধুমাত্র এমনটাই যে হচ্ছে যে শুধু ব্র্যান্ডের দোকানগুলো থেকে মানুষ ভিড় করছে তাও না, আমরা কিন্তু বাইরেও দেখেছি ভাসমান দোকান থেকে মানুষ কিনছে এবং একই সাথে নিউ মার্কেট বলেন বা আশপাশের যে জায়গাগুলো রয়েছে বসুন্ধরা আবাসিকের অপোজিট সাইডে বলে আমরা দেখে ওঠার সময় দেখে আসলাম যে সেখানেও বেশ ভালোই ভিড় করছে। অর্থাৎ শুরুর দিকে যে ভিড়টি ছিল রমজানের পহেলা রোজা থেকে যেরকম ভিড় ছিল তার থেকে কিন্তু এখন ভিড়ের মাত্রাটা আগের থেকে অনেক বেড়েছে। একই সাথে আমরা যেটা দেখেছি যে এখানে কিন্তু অনেকে এখানে ইফতারির পর কিন্তু অনেক অপেক্ষা করেছেন। একই সাথে এরপরে কিন্তু আমরা যেটা দেখলাম যে এখানে কিন্তু ধীরে ধীরে সময় যত গড়াচ্ছে অর্থাৎ এখানে কিন্তু আরও ভিড় করছে। আমাদের কাছে যে সময় আমরা এখানে কথা বললাম, এখানে বলা হয়েছে যে এবারের কিন্তু ব্র্যান্ডের দোকানগুলো অর্থাৎ নির্দিষ্ট দামের যে পণ্য যেসব দোকানে বিক্রি হয় সেখানে কিন্তু 10% ভ্যাট আসলে নির্ধারণ করে দিয়েছে সরকারের পক্ষ থেকে। এর ফলে কিন্তু ক্রেতারা কিছু হিমশিম খাচ্ছে। অর্থাৎ এই ভ্যাটটা কিন্তু ছিল 7 থেকে 7.5%, সেটা কিন্তু এবছর করে দেওয়া হয়েছে 10%। অর্থাৎ এর একটু বাড়তি টাকা আসলে যে কোনো পণ্য কিনলে নির্দিষ্ট পণ্যের দোকান থেকে সেখানে কিন্তু বাড়তি টাকা খরচ করতে হচ্ছে ক্রেতাদের। এর বাইরেও কিন্তু আমরা যেটা কথা বলেছি যে এখানের স্বাভাবিকভাবেই গতবারের তুলনায় যেরকম ভিড় ছিল একই রকমই কিন্তু এবারও ভিড়। অর্থাৎ চাহিদা কিন্তু মানুষের কেনাকাটার চাহিদা কিন্তু কোনো রকম প্রভাব কোনো কিছুতেই পড়ে না। অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে এখানের ক্রেতারা, সাধারণ ক্রেতারা তারা কিন্তু কেনাকাটা করছে। আমরা যদি আরেকটু বলি যে এখানে বিশেষ করে ব্র্যান্ডের দোকানগুলোতে কিন্তু তারা ভিড় করছে। বিশেষ করে আমরা যেটা দেখলাম যে এখানে অপ্রাপ্ত বয়স্ক অর্থাৎ ঈদের আনন্দ যারা অর্থাৎ ছোট শিশু থেকে শুরু করে যারা অপ্রাপ্ত বয়স্ক
যারা সাধারণ ক্রেতা রয়েছে তারা কিন্তু পরিবার বাচ্চা কাচ্চা নিয়ে এখানে আসছেন এবং তাদেরকে আনন্দ ঈদকে তাদের জন্যই কিন্তু কেনাকাটা বেশি করছেন। তো মুক্তি ঈদের কেনাকাটা নিয়ে সবশেষ এই ছিল আমার কাছে। নির্বাচনের জন্য পাগল একটি দল আওয়ামী লীগের পুনর্বাসনে কাজ করছে। দুপুরে আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে পল্টনে এক বিক্ষোভ সমাবেশে এমন অভিযোগ করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন তিনি। এই পট পরিবর্তনের পরেও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল ভোটের কথা চিন্তা করে আওয়ামী লীগের কালো টাকা পেতে ভিতরে ভিতরে গোপনে গোপনে আওয়ামী লীগকে প্রোটেক্ট করছে, আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিচ্ছে। আগামীকালকে থেকে সব দল চার ব্যানার নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে নামেন। আগামীকালকে থেকে সারা দেশে জেলা উপজেলায় গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা আওয়ামী লীগ নিষিদ্ধে গণ স্বাক্ষর এবং অবস্থান কর্মসূচি পালন করবেন। চট্টগ্রামে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে গণমিছিল করে বক্তব্য রাখছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। কিছু জানতাম তার মতো ঢাল হয়তো হতে পারতাম, একটা দিনে হতে পারতাম না। ওয়াকা সাহেবকে আমি জানিয়ে দিতে চাই, চেক ওভারের মতো আমি এটাও বলতে চাই, আপনার বুলেট হয়তো আমার জীবন কেড়ে নিতে পারে, কিন্তু আমার আদর্শ কখনো কেড়ে নিতে পারবে না। আমরা যে উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ পন্থী রাজনীতিতে নেমেছি, একই বাংলাদেশে কখনো আওয়ামী লীগের ঠিকানা হবে না, হবে না, হবে না। আমরা আওয়ামী লীগের রিফর্ম পুনর্বাসন কোনোটাই করতে দিব না। যদি এই ধরনের অপচেষ্টা করা হয় তাহলে চট্টগ্রামকে অচল করে দেওয়া হবে। হাসনাতের গায়ে হাসনাতেরকে যদি ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা হয়, হাসনাতের দিকে যদি আঙ্গুল তোলা হয়, সেই কালো হাত আমরা গুঁড়িয়ে দিব। চট্টলার মানুষকে জানাতে চাই, আপনারা সংঘবদ্ধ হন। আওয়ামী লীগ নিবর্মশনের যেই টেন্ডেন্সি সেটাকে রুখে দিতে হবে। আমরা অবশ্যই অবশ্যই আওয়ামী লীগের পুনর্বাসনকে প্রতিরোধ করবই। আওয়ামী লীগের বিচার নিশ্চিত না করা শর্তে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমাদের জুলাইয়ের যে গণহত্যা করা হয়েছে সেই গণহত্যার বিচারের আগে তাদেরকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না, হবে না, হবে না। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। শুক্রবার সকালে রায়পুরার চরাঞ্চল চাঁদপুরের মোহিনীপুর গ্রামে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন মোহিনীপুর গ্রামের আমিন এবং বাশার। তারা দুজনেই সালাম গ্রুপের সদস্য বলে জানা গেছে। স্থানীয়রা জানায় পূর্ব শত্রুতার জেরে বিগত কয়েক মাস ধরে ওই চরাঞ্চলের সালাম গ্রুপ এলাকার বাইরে ছিল। শুক্রবার সকালে তারা এলাকায় ঢোকার চেষ্টা করলে অপরপক্ষে শামসু মেম্বার গ্রুপ বাধা দিলে দুই গ্রুপের সংঘর্ষ বাধে। এ সময় আমিন ও বাশার নামের ওই দুই যুবক নিহত হন। নিহতদের মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মাগরিবের আজানের সুরেলা ধ্বনি, মুয়াজ্জিনের কণ্ঠে রোজাদারদের ইফতারের আমন্ত্রণ। চীনের সিচুয়ান প্রদেশের রাজধানী চেংদুর টিয়ানফু স্কোয়ারের শানজাং মসজিদের আজান যেন মুসলিম সম্প্রদায়ের ঐক্যবদ্ধের আহ্বান। সংখ্যায় কম হলেও চীনের মুসলিমরা চেষ্টা করেন একসঙ্গে মসজিদে ইফতার করার। সেখানে যোগ দেন পাকিস্তান, বাংলাদেশ সহ বিভিন্ন মুসলিম দেশ থেকে চীনে বাস করা ধর্মপ্রাণ মুসল্লিরাও। মসজিদ কর্তৃপক্ষ থেকে আয়োজন করা হয় ইফতারের। চীনের ইফতারের অভিজ্ঞতা তুলে ধরেছেন নাইম আবির। আজ আমরা মূলত একটি সিদ্ধান্ত নিয়েছি যে যেহেতু রমজান মাস চলছে বিশ্বব্যাপী, সুতরাং চীনে যারা মুসলমান রয়েছে তারা ঠিক কিভাবে রোজা রাখে এবং দেখতে চাই চীনের ঠিক মুসলিমরা কিভাবে ইফতারি করে এবং একই সাথে আপনাদেরও দেখাতে চাই। সুতরাং দেরি নয়, চলুন শুরু করা যাক। মেট্রো ভ্রমণ নিয়ে যদি একটু বলি, অসাধারণ অভিজ্ঞতা। কারণ পাতাল মেট্রো রেলে চড়বার অভিজ্ঞতা এটি আমাদের প্রথম। খুবই ভালো লাগছে এবং যারা চায়নার যারা স্থানীয় অধিবাসী রয়েছে আমার ধারণা তারাও মেট্রো খুবই উপভোগ করে এবং খুবই সস্তায় তারা আসলে এই মেট্রো যাত্রাটি করে থাকে।
আমরা এই মসজিদটিতেই মূলত প্রবেশ করব এবং সিকিউরিটি চেকিংয়ের একটা স্ক্যানিংয়ের ব্যবস্থা রয়েছে। আমরা আসলে এখানে বেশ অনেকেই দেখতে পাচ্ছি। আমরা কিছু চাইনিজ মুসলিমকে দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা তাদের সাথে একসাথেই ইফতারিটা করব। এখানে এক ধরনের পানীয় দেয়া আছে, স্যুপ আছে এবং একই সাথে খেজুর আছে। খুব অল্প কিছু খাবার খেয়ে তারা নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমি যদি দেখাতে চাই এখানকার পরিস্থিতি, তারা সবাই আসলে নারী পুরুষ সবাই মিলে আসলে নামাজের জন্য যাচ্ছেন মাগরিবের। নামাজ শেষ হয়ে গেছে। মুসল্লি যারা রয়েছে তারা আসলে নামাজ শেষ করে আবারও মসজিদের মাঝখানের যে জায়গাটি ইফতারের জন্য ব্যবস্থা করা হয়েছে সেখানে তারা আবার নিজের টেবিলে ফেরত আসছেন এবং এরপরে তারা মূলত ইফতারের যে বাকি অংশ অর্থাৎ পরবর্তীতে যে খাবার দাবার সেগুলো তারা আসলে গ্রহণ করবেন। আমরা চেংদুতে একটি মসজিদে ইফতার করলাম। এই মসজিদটির নাম হচ্ছে সাংহাং মসজিদ। এখানে এই চেংদু শহরে মোট 3টি মসজিদ রয়েছে, তার মধ্যে এটি অন্যতম এবং এখানে প্রতিদিন যে পরিমাণ মুসল্লি এখানে ইফতারি করতে আসে তাদের জন্য সুব্যবস্থা থাকে এবং একটি উৎসব মুখর পরিবেশে তারা আসলে ইফতারি করেন। বাংলাদেশি হিসেবে আমাদের কাছেও এটি একটি অনন্য অভিজ্ঞতা হয়ে থাকলো। নাইম আবির, এখন চেংদু, সিচুয়ান, চায়না। ঈদের সাজে নারীদের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ প্রসাধনী সামগ্রী, তাই ঈদকে সামনে রেখে জমে উঠেছে কুমিল্লার প্রসাধনীর দোকানগুলো। পণ্যের মান ঠিক রাখার দাবি ব্যবসায়ীদের। এদিকে আগের তুলনায় পণ্যের দাম বৃদ্ধির অভিযোগ ক্রেতাদের। মাসুদ আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ঈদ কেনাকাটায় ব্যস্ততা বেড়েছে শপিং মলগুলোতে। পোশাকের পাশাপাশি নারীদের কেনাকাটার তালিকায় থাকছে প্রসাধনী সামগ্রী। মেহেদি রাঙ্গা হাতে ঈদকে রঙিন করতে কুমিল্লার নারীরা আসছেন কসমেটিক্সের দোকানে। সাথে থাকছে অন্যান্য প্রসাধনী সামগ্রীও। বিদেশি প্রসাধনী পছন্দের তালিকায় থাকলেও দেশি প্রসাধনীর কদরও বেড়েছে। সামারে আসলে বেশি মেকআপ প্রোডাক্ট ইউজ করা যাবে না। মেকআপ যত মিনিমাল রাখা যায় ততই ভালো। ফাউন্ডেশন, বেবি ক্রিম, ফেস পাউডার, আইলাইনার, মেয়েদের পছন্দের তালিকায় এগুলো। সানস্ক্রিন, তারপর প্রাইমার নিলাম, ব্লাশার নিতেছে, আরও জুয়েলারি কিনবো। প্রসাধনীর দোকানগুলোতে দেখা মিলছে বিভিন্ন ব্র্যান্ডের লিপস্টিক, নেল পলিশ, ফাউন্ডেশন, আইলাইনার ও মেহেদি সহ আনুষঙ্গিক পণ্য। তবে পোশাকের মতোই বাড়তি দামে বিক্রির অভিযোগ ক্রেতার। আর পরিবহন সহ অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় দাম বাড়ার অজুহাত ব্যবসায়ীদের। যে কোনো জিনিসের দাম ওঠানামা করে, দেখা যায় মাল শর্ট, মার্কেটে শর্ট থাকলে ইম্পোর্টাররা যখন মালটা আনে না তখন ওই ইম্পোর্টার একটু মালটা রেট বাড়াই বিক্রি করলে দেখা যায় আমরাও বাড়াই আনতে হয়। মেয়েদের ক্ষেত্রে বাইরের যেমন ইন্ডিয়ার নেয়া কাবেরিটা চলে, দেশেরটার ভিতরে মমতাজটা খুব ভালো চলে আর কি, মেয়েরা ইউজ করে আর কি। রোজার শেষ দিকে এসে কুমিল্লার কান্দিরপাড়, রাজগঞ্জ সহ জেলার মার্কেট, শপিং মলের কসমেটিক্স দোকানগুলোতে দেখা দিয়েছে ক্রেতার উপচে পড়া ভিড়। মাসুদ আলম, এখন, কুমিল্লা। 22 বছর ধরে ক্ষমতায় থাকা এরদোয়ান সরকারের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তুরস্ক। ইস্তাম্বুলের জনপ্রিয় মেয়রকে গ্রেপ্তারের জেরে প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করে দুদিন ধরে রাজপথে লাখো মানুষ। বিরোধীদের দাবি, নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে ভোটের মাঠ থেকে মেয়র ইমামোলু ও তার দলকে সরিয়ে দিতে চান প্রেসিডেন্ট এরদোয়ান। জনসমাবেশে 4 দিনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইস্তাম্বুল থেকে বিক্ষোভ ছড়িয়েছে রাজধানী আঙ্কারা, ইজমির সহ প্রায় সব শহর ও বিশ্ববিদ্যালয়। ইমামোলুকে গ্রেপ্তারের বিরোধিতা করে সামাজিক মাধ্যমে পোস্ট দেয় দুদিনের শতাধিক মানুষকে গ্রেপ্তার করে তুর্কি প্রশাসন। নির্বাচনে অংশগ্রহণ বাধাগ্রস্ত করতে এবং বিরোধী মত দমনের লক্ষ্যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ইমামোলুর গ্রেপ্তার অভিযোগ বিরোধীদের, যদিও অভিযোগ প্রত্যাখ্যান করেছেন তুর্কি প্রেসিডেন্ট। এরই মধ্য দিয়ে চলে এলাম শান্তবাজারের আয়োজনের একেবারে শেষ প্রান্তে। তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার।
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ, পুনর্বাসনের চেষ্টা হলে অভ্যুত্থানের হুঁশিয়ারি হেফাজতের, গণহত্যার বিচারে জোর বিএনপির। শেখ হাসিনা এবং তার রেসপন্সারদেরকে বাংলার রাজনীতিতে পুনর্বাসন করবার যে কোনো পদক্ষেপকে আমরা রুখে দেবো ইনশাআল্লাহ। রক্ত থাকতে আওয়ামী লীগ পুনর্বাসন করতে দিব না। যারা এই শিশু কিশোর আহনাফ, আবু সাইদ, মুগ্ধ এদেরকে যারা হত্যা করেছে তো তাদের তো বিচার হতে হবে। ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে রাজধানী ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ। নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিবাদে চলছে খোদ তেল আবিবেও। আসন্ন ঈদ ঘিরে বেড়েছে সেমাই কিশমিশের চাহিদা, বিভিন্ন জায়গায় চড়া মশলার বাজার, বাড়তি মুরগির দাম। এবং ছুটির দিনে সকাল থেকে ঈদ পোশাকের জমজমাট বেচাকেনা, ক্রেতার ভিড় ও বিক্রি বাড়ায় সন্তুষ্ট বিক্রেতারা। এ ছিল সান্ধ্যবাজারে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখুন youtube.com/এখন.tv।